আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা ভ্লগ নিয়ে চলে এসেছি। কোনো ভনিতা ছাড়াই বলি, আপনারা বুঝেই গেছেন আজ আমি কোনো রান্নার রেসিপি শেয়ার করছি না। মোট কথা তমালিকা আপুর অনুরোধটার জন্য এই ভিডিওটা করছি। আর কয়েকদিন ধরেই ভাবছি কুষ্টিয়ার একটা দর্শনীয় স্থানে যাবার কথা। আপনারা দেখতেই পাচ্ছেন চুলাতে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি, তার সাথে করব মুরগির মাংস। আমাদের থিমটা ছিল এরকম, আমরা বাসা থেকে দুপুরের খাবারটা রান্না করে নিয়ে যেয়ে ওখানে খাবো। আমরা 4 জন ছাড়া আমার 2 বোন, বোনের মেয়ে, দুলাভাই সহ মোট 8 জন। আমাদের বাসা থেকে মাত্র 10 মিনিট সময় লাগে রেনউইক বাঁধে যেতে, তো ওখানেই আমরা পিকনিকটা করব। এদিকে আমার দুপুরের খাবার সহ টুকিটাকি যেগুলো লাগবে গুছিয়ে নিয়েছি। আমি না, আমার বোনেরাও অনেক কিছু আনছে। ইলিশ মাছ ভাজি, আলু ভর্তা, বেগুন ভাজি, সালাদ, কোল্ড ড্রিঙ্কস, মোট কথা সবাই একসঙ্গে একটু মজা করা। আর আপনাদের রেনউইক বাঁধটা পুরোপুরি ঘুরে দেখানোর চেষ্টা করব। আশা করছি সকলেরই ভ্লগটি পছন্দ হবে। আমি যতটা সম্ভব আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আসলে অল্প সময়ের মাঝে তুলে ধরা একটু কঠিন। ভিডিও বড় হলেও অনেকে হয়তো বিরক্ত হতে পারেন। আমি পুরোপুরিভাবে চেষ্টা করেছি এর মাঝে সম্পূর্ণটা তুলে ধরার। আমরা প্রায় রেনউইক বাঁধে গেটের সামনে চলে এসেছি। ঢুকতেই দেখতে পাচ্ছেন একটা সুন্দর মনোরম পরিবেশ। পুকুর পাড় ঘেঁষে সারিবদ্ধভাবে দেবদারু গাছ লাগানো। দূরে কিছু মানুষ বড়শি দিয়ে পুকুরে মাছ ধরছে। এখানের একটা অতিথি ভবন আপনাদের ভিডিওর মাঝে দেখাবো। এখানে চিনি কলের যে সরঞ্জাম আছে আর প্রাচীনকালের কিছু ঘটনা। এখানে কেনই বা রেনউইক বাঁধ তৈরি হয়েছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। এই জায়গাটা সম্পূর্ণ সংরক্ষিত এলাকা। এখানে এখনও চিনি কলের অনেক যন্ত্রপাতি আছে, যেগুলো এখানে সংরক্ষণ করে রাখা আছে। এখানে সুন্দর একটা মসজিদ আছে। এখানে যেসব দর্শনার্থীরা আসেন তারা এই মসজিদে নামাজ আদায় করেন। আমাদেরও ইচ্ছা আছে যদি মাগরিবের নামাজ পর্যন্ত থেকে যাই, তাহলে ছেলেরা এখানে নামাজ আদায় করে নেবে। আমাদের ইচ্ছা ছিল 3টায় বের হব, কিন্তু সব গোছগাছ করে বের হতে প্রায় 3:45 বেজে গেছে। আর মেয়েরা স্কুল থেকে আসার পর না বের হলাম, আর হুট করে আমরা প্ল্যানটা করেছি, মেয়েরা জানতও না। সব মিলিয়ে আমাদের আসতে একটু দেরি হয়ে গেল। সবারই ক্ষুধা লেগে গেছে, তাই এখানে একটু ভিডিও করে আমরা খাওয়ার পরে পুরো ভিডিওটা তুলে ধরব। এই তো সেই মসজিদ, যে মসজিদের কথা আমি আগেই বললাম। মসজিদের মেইন গেট থেকে একটু ভেতরে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। মসজিদটা অনেক সুন্দর, সব কিছু গোছানো। মসজিদের পাশেই ঈদের নামাজের জায়গা, বাচ্চারা খেলা করছে। সব মিলিয়ে মসজিদটা অনেক সুন্দর। আর এই মসজিদ থেকে একটু দূরে মেইন গেট, সেখানে যেয়ে আমরা টিকিট কেটে ভেতরে ঢুকবো। রেনউইক বিনোদন পার্ক ও রিসোর্ট কুষ্টিয়া। এই জায়গাটা অনেক সুন্দর, আর আশেপাশের পরিবেশটাও। এখানে প্রায় সব সময়ই দর্শনার্থীরা আসে এই বাঁধটা দেখার জন্য। আমরা পৌঁছানোর আগেই আমার বোন, দুলাভাই ওরা পৌঁছে গেছে। আমরা মোট 8 জন। এখানে টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়। এখানে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে। আমরা সবাই মোটামুটি সবগুলো জিনিস হাতে করে নিয়ে ভেতরে ঢুকেছি। যেহেতু আমাদের যেতেই অনেক দেরি হয়ে গেছিল,
তাই প্রথমেই আমরা খাওয়া দাওয়ার প্রিপারেশন নিচ্ছিলাম। এইটা মূল গেট, এর পাশে টিকিট কাউন্টার, তার পাশেই রয়েছে সাইকেল আর মোটরসাইকেল পার্কিংয়ের জায়গা। গড়াই নদীর পাশ ঘেঁষেই এই রেনউইক বাঁধটা। বর্ষার সময় গড়াই নদীতে যখন অনেক পানি হয় তখন অনেক লোকজনের ভিড় হয়, আর শুক্রবারে লোকজন বেশি থাকে। ছুটির দিনে বাচ্চাদের নিয়ে বিনোদনের জন্য আসে। আজকে সেই তুলনায় মানুষ অনেক কম, একটু দেরি হয়ে গেছে, এজন্য আমরা আগে দুপুরের খাবারটা সেরে নেব। তো দেখতেই পাচ্ছেন একটা জায়গা সিলেক্ট করে সবাই গাড়ি থেকে খাবারগুলো বের করছি। এখানে ভুনা খিচুড়ি, মুরগির মাংস আর সালাদটা আমি নিয়ে গেছিলাম, আর আমার বোন ইলিশ মাছ ভাজি, আলু ভর্তা, বেগুন ভাজি এগুলো করে এনেছিল। আমরা সবাই একসঙ্গে খাওয়াটা শেষ করব, তারপর ঘোরাঘুরি করব। আমাদের বসার মাদুরটা 8 জন লোকের বসার জন্য একটু ছোট হয়ে গেছিল, আর একটা মাদুর আনলে ভালো হতো। তো সমস্যা নেই, যেহেতু আমরা সবাই নিজের লোক। এখানে সব রান্নাই অনেক টেস্টি হয়েছিল। আপনাদের আগেই বলেছি আমি রান্না করেছি মাংস আর খিচুড়ি। আপা ইলিশ মাছটা অনেক মুচমুচে করে ভাজি করে এনেছে। আর আমার মনে হয় বিশেষ করে পিকনিকের রান্না যেমনই হোক না কেন, সবাই একসঙ্গে খাওয়ার মজাই আলাদা। আর এই সুন্দর জায়গায় মাদুর বিছিয়ে খেতে বসেছি। খারাপ রান্নাও ভালো লাগবে, পিকনিকের মজাই হচ্ছে এটা। আপনারা অনেকেই আমার ফ্যামিলি মেম্বারদের সাথে পরিচিত হতে চেয়েছেন, কিন্তু আমি সবাইকে দেখাতে পারিনি। অনেকেই ক্যামেরার সামনে আসতে কমফোর্টেবল না, সেই জন্য আমি সবার সাথে সেভাবে পরিচয় করিয়ে দিতে পারিনি। তবে অন্য কোনো ভিডিওতে আমার ফ্যামিলির সবার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। যেহেতু আমার নতুন চ্যানেল, তাই সবাই একটু ক্যামেরার সামনে আসতে আনকমফোর্টেবল ফিল করে, তাই এই জন্য আমি সেইভাবে একে একে বলতে পারছি না কে আমার কোন সম্পর্কের। এখানে আমরা সবাই নিজের লোক। আমরা 4 জন, আমার বোন, দুলা ভাই, আমার আরেক বোন ও তার মেয়ে, আমরা মোট 8 জন এখানে এসেছি। আমি চেষ্টা করব অন্য কোনো ব্লগে আমার পরিবারের সবার সাথে পরিচয় করিয়ে দিতে। আমরা অনেক মজা করে সবাই একসঙ্গে খেয়ে নিচ্ছি। এখানে কোনো জড়তা নেই, গোছগাছ করে আপনাদের ঘুরে দেখাবো। ফার্স্টে বলে রাখি, কুষ্টিয়া শহরবাসীর জন্য গড়াই নদীর বাঁধটা হচ্ছে কুষ্টিয়ার কক্সবাজার। কুষ্টিয়ার এই রেনউইক বাঁধটা কুষ্টিয়ার অভ্যন্তরে অবস্থিত। আমাদের এই কুষ্টিয়ায় যারা বসবাস করে তারা সবাই এই রেনউইক বাঁধটা সম্পর্কে জানে। এখানে জায়গাটা অনেক সুন্দর। গড়াই নদীটা মূলত পদ্মা নদীর শাখা। আমাদের এখান থেকে অল্প একটু দূরে এই শাখা মূলত নদীর সাথে মিলেছে। সেখানকার দৃশ্যটাও অনেক সুন্দর। অন্য একটি ব্লগে সেটি শেয়ার করব ইনশাল্লাহ। একটা বাচ্চা মেয়ে পাঁপড় বিক্রি করছিল। খাবার শেষ না হতেই তার অনুরোধে পাঁপড় কিনলাম আমি আর আমার আপা। আমার এই পাঁপড় ভালোই লাগে খেতে। ওদিকে আমার মেয়েরাও দোলনা খেলায় ব্যস্ত। যার যে রকম ইচ্ছা সে সেভাবেই আনন্দ করছে। যা বলছিলাম, কুষ্টিয়ার বাঁধ বা গড়াই নদীর বাঁধ, সেটা মূলত কুষ্টিয়া শহরকে গড়াই নদীর কবল থেকে রক্ষার জন্যই। এটা রিক্সা যোগাযোগ মাধ্যমে মজমপুর গেট থেকে আসতে লাগে 10 মিনিট, বেশি সময় লাগে না। যেহেতু একটা সুন্দর ঘোরার জায়গা, তো প্রায় দিনই অনেকে ঘুরতে আসে। এটাকে পিকনিক স্পটও বলতে পারেন। WB রেনউইক নামে জৈনক স্কটিশ ভদ্রলোক রাজশাহী জেলার বাগতিপাড়া থানার লক্ষণহাটি নামক স্থানে বসবাস করতেন। তিনি 1881 সালে মেসার্স রেনউইক অ্যান্ড কোম্পানি নামে ইঞ্জিনিয়ারিং কারখানাটি প্রথম প্রতিষ্ঠা করেন। 1914 সালে এই প্রতিষ্ঠানটি একটি লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয়।
চিনি কলের যাবতীয় খুচরা যন্ত্রাংশ, কৃষি যন্ত্র, আখ মাড়াই যন্ত্র ও তার যন্ত্রাংশ এই কারখানায় তৈরি করা হয়। এই মিলের উত্তর দিকে সংলগ্ন গড়াই নদী। নদীর গভীরতার জন্য এখানে রয়েছে ড্রেজার্ড মেশিন, নদীর তীরবর্তী বাঁধ এবং এর সঙ্গেই মিলে পতিত জমিতে লাগানো মনোরম বৃক্ষে শোভিত স্থানটি কুষ্টিয়ার অন্যতম দর্শনীয় স্থান। এখন নদীতে বেশি পানি নেই। যদি নদীটা পানিতে ভরে থাকতো তাহলে বুঝতেন কতটা সুন্দর লাগে। এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এই নৌকাগুলো ঘোরার জন্য ভাড়া করা যায়। অনেকেই এগুলো ভাড়া করে নদীর মধ্যে ঘুরে বেড়ায়। মেয়েরা কেউই নৌকায় উঠতে চায়নি, ওরা দোলনা নিয়েই ব্যস্ত। এখানে অনেক দূর দূরান্ত থেকে স্কুল কলেজ থেকে পিকনিকের জন্য আসে। এখন পানি কম, তাই এই মেশিন দিয়ে নদীর গভীরে কাজ চলছে। এখানে সূর্যাস্ত ও সূর্যোদয় দুটোই দেখা যায়। আজকে আমি ওটা দেখাতে পারলাম না। পড়ন্ত বিকেলে সবাই যে যার মতো করে গল্প করছে। আমি আগেই বলেছিলাম কুষ্টিয়া শহরবাসীর জন্য এটা কক্সবাজার। আর নিজের লোকেদের সাথে বেড়াতে আসলে তো কথাই নেই, কখন যে সময় কেটে যায় বোঝাই যায় না। আপনারা দেখতেই পাচ্ছেন সামনে ড্রেজার। বর্ষার সময় অতিরিক্ত পানির চাপে নদীর নাব্যতা কমে গেলে ড্রেজার দিয়ে ড্রেজিং করে নদীর নাব্যতা বজায় রাখা হয়। দেশের বা দেশের বাইরের ভ্রমণ পিপাসুদের জন্য অসম্ভব সুন্দর একটি জায়গা। তাছাড়া বাংলাদেশের অন্যান্য জেলার ভ্রমণ পিপাসুরা যদি ট্রেনে আসতে চান তাহলে কুষ্টিয়া কোর্ট স্টেশনে নেমে রিক্সাযোগে 10 মিনিটের পথ। আবার বাসে আসতে চাইলে মজমপুরে নেমে রিক্সাযোগে 5-7 মিনিটের পথ। এখন বর্ষার সময় না, তাই নদীতে বেশি পানি নেই। এখানে আকাশের চিত্রটা তুলে ধরেছি। এখন নভেম্বর মাসের শেষের দিকে একটু একটু শীত পড়তে শুরু করে দিয়েছে, আর দিনও অনেক ছোট হয়ে গেছে। এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেছে, তারপরও আকাশটা কি যে সুন্দর লাগছে, মনে হচ্ছে হাতে আঁকা। যখন কাশফুল ফোটার সময় হয় তখন বাঁধের চারপাশটা অনেক সুন্দর লাগে। এখানে অনেক পুরনো গাছও আছে। যারা গাছ ভালোবাসেন তারা এই জায়গাটা অনেক পছন্দ করবেন। এখানে সবসময় মানুষের আনাগোনা থাকে, তো সব মিলিয়ে আমাদের ঘোরাফেরা প্রায় শেষের দিকে। আমি চেষ্টা করেছি আমার মতো করে আপনাদের মধ্যে উপস্থাপন করতে। জানি না কতটুকু পেরেছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কুষ্টিয়া শহরের সংস্কৃতির শহর। আমি একে একে কুষ্টিয়ার দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখানোর চেষ্টা করব। আর আপনারা যদি কুষ্টিয়ার কোনো স্থান দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন, আমি সেটা তুলে ধরার চেষ্টা করব। সন্ধ্যা হয়ে আসছে, তবুও সবাই যেতে চাচ্ছে না। সবাই সবার মতো করে আনন্দ করছে। আসলে সবাই একসঙ্গে হলে যা হয়, উঠি উঠি করে সবাই গল্পই করে যাচ্ছি। আজকের ভ্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর এমন ভ্লগ যদি আপনারা দেখতে চান তবে আমাকে কমেন্টে জানাবেন। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।